দ্বিঘাত সমীকরণটা কি? রাইট, মনে আছে তোমাদের নিশ্চয়ই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই সমীকরণের, এই টাইপের সমীকরণের সবচেয়ে নিকটবর্তী কোনটা হবে? রাইট, 3 নম্বরটাই হবে, কারণ প্রথমে হচ্ছে v1, প্রথমটা v1। আজকে আমরা অধ্যায় 8 থেকে ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে একটু আলোচনা করব, একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা দেখব, এবং আশা করি এই ম্যাথ গুলো অনুশীলনের মাধ্যমে তোমাদের এই জার্নিটা সাকসেস হবে। তো ঠিক আছে, চলো দেরি না করে আচ্ছা, এই ম্যাথটা একটু ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে? যেহেতু এই ম্যাথটা একটু কমপ্লিকেটেড রয়েছে, তো আমরা একটা সূত্র সম্পর্কে জেনেছিলাম। দ্বিঘাত সমীকরণটা কি? রাইট, মনে আছে তোমাদের নিশ্চয়ই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই সমীকরণের, এই টাইপের সমীকরণের এক্স এর মান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ। এরকম একটা সূত্র আমরা পড়েছিলাম, ঠিক আছে? এক্স স্কোয়ারের সাথে যে থাকবে তার নাম এ, এক্স এর সাথে যে থাকবে তার নাম বি, আর বাকিটা হচ্ছে সি। তো এখান থেকে এক্স এর মানটা আমরা সরাসরি বের করতে পারি। আমরা এই সূত্রটা একটু কাজে লাগাবো এই এই অঙ্কে আর কি। ওকে, তাহলে দেখি আমাদের কি দেওয়া আছে। তো তিনটি ইনসুলেটরের স্ট্রিং দ্বারা ধারণকৃত একটি পরিবাহী লাইনের সবচেয়ে নিকটবর্তী ইনসুলেটরের বিপরীতে ভোল্টেজ সবচেয়ে নিকটবর্তী কোনটা হবে? রাইট, 3 নম্বরটাই হবে, কারণ প্রথমে হচ্ছে v1, প্রথমটা v1 যেটা আমরা প্রমাণে দেখেছিলাম, পরেরটা v2 অ্যান্ড লাস্ট পরেরটা কি হবে? v3। আর পরিবাহী কিন্তু এখানেই ঝুলে থাকবে, তাই না? তাহলে অবশ্যই সবচেয়ে নিকটবর্তী স্ট্রিং এর ভোল্টেজ এখন হবে v3, যেহেতু 3টা রয়েছে তাই। ওকে, তার পরেরটির বিপরীতে ভোল্টেজ, দ্যাটস মিন সবচেয়ে নিকটবর্তী ওইটা v3 এবং পরেরটি হচ্ছে v2, দ্যাটস মিন এইটা হচ্ছে v2 11 kV হলে লাইন ভোল্টেজ নির্ণয় করো। খুবই সহজ একটা মাত, বাট একটু কমপ্লিকেটেড রয়েছে। আমরা একটু দেখি যে দেওয়া আছে নিকটবর্তী বা তৃতীয় স্ট্রিং এর বিপরীতে ভোল্টেজ v3 ইকুয়ালস টু 13.1 kV, আমরা কেভিতেই রাখবো এটাকে। দ্বিতীয় স্ট্রিং এর বিপরীতে ভোল্টেজ v2 ইকুয়ালস টু 11 kV, রাইট? আমরা এটাতেই রাখবো, এটা থেকে সরাবো না, হ্যাঁ? আর লাইন ভোল্টেজ VL ইকুয়াল টু কত? আমরা জানি লাইন ভোল্টেজ VL ইকুয়াল টু উইল বি √3 VP, বিকজ আমরা VP আগে বের করবো, তারপরে √3 দ্বারা গুণ করলে আমরা VLটা পেয়ে যাব। দেখো, আমরা জানি দ্বিতীয় স্ট্রিং এর বিপরীতে ভোল্টেজ v2 ইকুয়ালস টু v1 ইনটু 1 প্লাস k, বিকজ এখান থেকে k এর মানটা কিন্তু দেওয়া নেই, এই জন্য আমরা ভাগ করব। আবার তৃতীয় স্ট্রিং এর বিপরীতে ভোল্টেজ v3 ইকুয়ালস টু v1 ইনটু 1 প্লাস 3k প্লাস k স্কয়ার। এখন আমরা যদি এই দুইটাকে ভাগ করি, তাহলে দেখো v1 কিন্তু কাটাকাটি যাবে, আর v2 এর মান আমরা জানি, v3 এর মান আমরা জানি, তখন কিন্তু আমরা একটা অজানা রাশি k এর মানটা পেয়ে যাবো। দেখো কিভাবে পাই, তাহলে দুইটা যদি আমরা ভাগ করি, তাহলে v2 উপরে বাই v3, আর উপরে অর্থাৎ বাম পাশের লব হর আমরা ভাগ করব, ঠিক আছে? আবার ডান পাশে দুইটাকে আমরা ভাগ করব, তাহলে ডান পাশে কি থাকে? v1 ইনটু 1 প্লাস k, আর এখানে থাকে v1 ইনটু 1 প্লাস 3k প্লাস k স্কয়ার। ওকে, পরে আমরা দেখো এখান থেকে v1 বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা হলো। এখন আমরা যদি এটাকে ক্রস গুণন করি, তাহলে হবে কি? এটা আমরা আগে করি, এটা যদি ক্রস গুণন করি, তাহলে 11 এর সাথে এই সবগুলো, আবার 3 এর সাথে 11 গুণ করলে 33k হয়, আবার 11k স্কয়ার সমান সমান এটার সাথে যদি এই 13.1 গুণ করি, তাহলে 13.1 এর সাথে 1 গুণ করলে ওইটাই হয়, প্লাস 13.1k। এখন সবগুলো আমরা একসাথে নিলাম, এক বাম পাশে নিলাম, নিলে কি হবে? 13.1 কি মাইনাস হবে, 13.1 এই পাশে কি, এটাও মাইনাস হবে, সমান সমান 0 হবে। এখন দেখো, আমরা স্কয়ারটাকে আগে দেবো, তাহলে অবশ্যই 11k স্কয়ারটাকে আগে দিলাম, তারপরে k এর মান এখানে 13.1k আর এখানে 33k, তাহলে 33k এর আগে কি প্লাস আছে আর এটা মাইনাস, তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে, দুইটা যেহেতু বিপরীত চিহ্ন। তাহলে বিয়োগের সময় বড় সংখ্যা যে ছিল সেই শূন্য বসে আমরা জানি, তাহলে 33 এর আগে প্লাস আছে বলে আমরা প্লাস দিলাম, 33 থেকে 13.1 বাদ দিলে হবে 19.9k। আবার যেহেতু মাইনাস ছিল তাহলে মাইনাস দিলাম, তাহলে 2.1। এখন দেখো এইটা কিন্তু তুমি মিডল টার্ম করতে পারবে না, যদি মিডল টার্ম করতে পারতা তাহলে ঠিক ছিল, কারণ এখানে যেহেতু পয়েন্ট রয়েছে, মিডল টার্ম ইট উইল বি সো মাচ ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমরা এই যে সমীকরণের সাথে আমরা তুলনা করবো, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণটির সাথে তুলনা করবো, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। সেক্ষেত্রে এখানে এর মান কত হবে? এখানে এই সমীকরণে দেখো এর মান হবে 11, অর্থাৎ আমরা কেটাকে এক্স এর সাথে তুলনা করছি, ঠিক আছে? তো
এক্স স্কোয়ারের সাথে যে থাকবে সেটা এ মানে 11, বি মানে হচ্ছে কে এর সাথে যেটার সাথে থাকবে বি 19.9, আর সি থাকবে এটা সি ইকুয়াল টু মাইনাস যদি থাকে অবশ্যই নিতে হবে -2.1। ঠিক আছে, এটা হচ্ছে এর মান। এখন দেখো আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, সিম্পলিফাই করলে দেখতে পাবো কে ইকুয়াল টু মাইনাস বি মানে কত, বি মানে দেখো আমি এখানে আগেই লিখে রেখেছিলাম 19.9, তো 19.9 প্লাস মাইনাস বি মানে কি 19.9 স্কোয়ার মাইনাস 4, এ মানে কি 11, এই যে আমি প্রথমেই বসিয়ে রেখেছিলাম, আর ইন্টু সি মানে কি -2.1, এই যে -2.1 আমরা দিয়ে দিলাম, এই যে এখানে -2.1, এটা হচ্ছে সি ডিভাইডেড বাই 2a মানে কি 11। এখন দেখো এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মানটা কত আসছে। দেখো -19.9 থাকবে প্লাস মাইনাস থাকবে। এখন ভিতরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা জাস্ট তোমরা নর্মালি ক্যালকুলেশন করে নেবে কিভাবে, 19.9 স্কোয়ার দেবো, মাইনাসে মাইনাসে কি হবে, এই দুটো যদি আমরা মাইনাসে মাইনাসে করি প্লাস হয়ে যায় 4 × 11 × 2.1 দিয়ে টোটালি রুট করলে 22.1 আসবে। এখন দেখো বন্ধুরা আমরা এখানে দুইটা টার্ম নিতে পারি, একবার প্লাস নিতে পারি ভিতর থেকে, একবার মাইনাস নিতে পারি, বাট আমরা মাইনাস নিব না কারণ এটা কখনো নেগেটিভ আসবে না। তাহলে মাইনাস না নিলে এই যে এটাকে আমরা প্লাস দেব, যেহেতু 22.1 এটা বড় বড় চিহ্ন বড় সংখ্যা এই জন্য এটা প্লাস হবে। তাহলে আমরা কি করব, প্লাসকে ধরবো, মাইনাসটাকে কিন্তু ক্যালকুলেশন করব না। তার মানে তোমরা ক্যালকুলেটরে যেটাকে ক্যালকুলেশন করবা -19.9 প্লাস 22.1, ঠিক আছে, এটা যদি তোমরা দাও তাহলে আসবে, এবং ডিভাইডেড বাই 22 দিলে যেটা আসবে 0.1 আসবে। তাহলে কে এর মান 0.1, এটাই হচ্ছে আমাদের এখানে কে এর মানটা পেয়ে গেলাম। এতক্ষণ আমরা যেটা করলাম এটা শুধুমাত্র কে এর মানটা বের করার জন্যই, ঠিক আছে, বিকজ আমাদের ভিপি যে মানগুলো আছে সবগুলো মানে আমাদের বের করতে হবে, কে লাগবে আমাদের, ঠিক আছে। এখন যদি আমরা লিখি যে দ্বিতীয় স্ট্রিং এর বিপরীতে ভোল্টেজ v2 = v1 × 1 + k, তাহলে v2 আমরা জানি 11, তাহলে v1 এর মান আমরা সহজে পেয়ে যাবো বিকজ কে এর মানটাও আমাদের জানা আছে 0.1। তাহলে আমরা জাস্ট v1টা আমরা কি হবে বলো তো, এখানে অবশ্যই আমরা বুঝতে পারছি এখানে 1.1 হবে, 1.1টা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 11 এর নিচে 1.1 করলে হয় 10 কেভি, ওকে। আর প্রথম স্ট্রিং এর বিপরীতে ভোল্টেজ v1 = হয়ে গেল 10 কেভি। এখন দেখো ফেজ ভোল্টেজ v, যেহেতু v1 আমরা পেয়ে গেছি তাহলে vp = হবে v1 + v2 + v3, প্রত্যেকটার মান আমরা জানি, তাহলে এটাকে যোগ করলে হবে 34.1। এখন লাইন ভোল্টেজ VL = √3 VP, তাহলে √3 VP মানে 34.1, এটাকে ক্যালকুলেশন করলে 59.06 কেভি হবে। এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথমেটিক্যাল টার্ম। এটা খুবই সহজ ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ধরনের অঙ্কই মূলত একটা আসে, ঠিক আছে। তো তোমরা এই বই থেকে সিমিলার অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবে, আশা করি একটা তোমাদের জন্য তোমাদের ফাইনালের জন্য অবশ্যই একটা তোমরা পাবা। তো আজকে এই পর্যন্ত, দেখতে থাকো, ভালো থাকো, এবং আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত ভিজিট করতে থাকো। আশা করি তোমাদের অবশ্যই উপকার হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।